হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ থেকে আমরা শুরু করছি ক্লাস 10 ভৌতবিজ্ঞানের ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস চলতরিতের অঙ্ক। চলতরিত থেকে গত মাধ্যমিক পরীক্ষাগুলিতে যে ধরনের অঙ্কগুলো এসেছে সেই অঙ্কের সহজ সরল সমাধান আমরা দেখে নেব। সঙ্গে আগামীতে কী ধরনের অঙ্ক আসতে পারে সেটাও আমরা জানব। এবং শুধু চলতরিত না, ভৌতবিজ্ঞানের যে বাকি অধ্যায়গুলো আছে, যেমন আলো, রাসায়নিক গণনা, গ্যাস, এই অধ্যায় থেকে একের পর এক আমরা ওয়ান শট ভিডিওর মাধ্যমে সমস্ত অঙ্কগুলোর সমাধান দেখে নেব। মাধ্যমিক পরীক্ষায় আসা সমস্ত অঙ্কগুলোর সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং আগামীতে কী ধরনের অঙ্ক আসতে পারে সেটারও একটা তালিকা তোমরা পেয়ে যাবে। চলো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম ক্লাস চলতরিতের অঙ্ক। তাহলে চলতরিত এর অঙ্কগুলোর সমাধান করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের চলতরিত অধ্যায় থেকে জানতে হবে সেগুলো এক নজরে একবার আমরা দেখে নেব। তারপরেই আমরা শুরু করব চলতরিতের অঙ্কের সমাধান। চলতরিত থেকে অঙ্কের সমাধানগুলো করতে গেলে আমাদের যাবতীয় যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো আমি সব লিখে রেখেছি। হ্যাঁ, এক এক করে তোমরা দেখো, আমি বলছি, সেগুলো নোট করে নাও। কিউ ইজিক্যাল টু এন ই, এটা আমাদের প্রথম ফর্মুলা। কিউ কি? কিউ হলো আধান, ই হলো ইলেকট্রনের আধান, এন কি? এন হলো ইলেকট্রনের সংখ্যা। দ্বিতীয় ফর্মুলা কি? কিউ ইজিক্যাল টু আই টি। কিউ হলো আধান, আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি হলো সময়। তারপরে ভি ইজিক্যাল টু ডব্লিউ বাই কিউ। ভি হলো বিভব প্রভেদ, ডব্লিউ হলো কৃতকার্য, কিউ তো বললাম, কিউ হলো আধান। আবার এই ভি বিভব প্রভেদকে আমরা ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ দুটি বিন্দু সাপেক্ষে যখন দরকার পড়বে আমরা এইভাবে বিভব প্রভেদকে লিখতে পারবো, ডব্লিউ বাই কিউ। এবার ওহমের সূত্র, ভি ইজিক্যাল টু আই আর, যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা কি থাকে? অপরিবর্তিত। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক। ঠিক আছে, এটা হলো ওহমের সূত্র। তারপরে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক সেটা কি? ই ইজিক্যাল টু ভি প্লাস আই আর। ই হলো তড়িৎচালক বল, ভি হলো বিভব প্রভেদ, আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর হলো অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তারপরে রোধ এর ফর্মুলা কি? রো এল বাই এ। রো হলো রোধাঙ্ক, এর হলো তারের দৈর্ঘ্য, এ হলো তারের প্রস্থচ্ছেদ। তারপরে রোধের শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ আর ইজিক্যাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আরও থাকলে চলতে থাকবে। রোধের সমান্তরাল সমবায়ের জন্য তুল্য রোধ কি? ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই আর থ্রি, আরও থাকলে চলতে থাকবে। এবার তড়িৎ ক্ষমতা ইজিক্যাল টু ডব্লিউ বাই টি। ডব্লিউকে আমরা লিখতে পারি ডব্লিউ ইজিক্যাল টু ভি কিউ। হ্যাঁ, এখান থেকে আমরা বের করতে পারি ডব্লিউ ইজিক্যাল টু ভি কিউ, তাই না? তাহলে ভি কিউ বসালাম। আবার কিউ ইজিক্যাল টু কি বসাতে পারি আমরা? কিউ ইজিক্যাল টু আই টি। তাহলে এটা হয়ে গেল ভি আই টি, টি টি কেটে যাবে, তাহলে থাকছে ভি আই। তাহলে পাওয়ারের যে রাশিমালা তা ডব্লিউ বাই কিউ থেকেই আমরা পেলাম ভি আই। ওকে, আবার পি ইজিক্যাল টু ভি আইকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি? আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু আই আর, এখান থেকে লিখতে পারি আই ইজিক্যাল টু ভি বাই আর। তাহলে আই এর বদলে যখন ভি বাই আর বসাবো তাহলে এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারের আরেকটা ফর্মুলা ভি স্কোয়ার বাই আর। আবার পি ইজিক্যাল টু ভি আই, ওহমের সূত্র থেকে ভি এর মান বসালে হয় আই আর আর আই, তাহলে আই স্কোয়ার আই, আই আর আই গুণ করলে আই স্কোয়ার আই। তাহলে দেখো পাওয়ারের আমরা অনেকগুলো ফর্মুলা পাচ্ছি, ডব্লিউ পি ইজিক্যাল টু ডব্লিউ বাই টি, ভি আই, ভি স্কোয়ার বাই আর এবং আই স্কোয়ার আর। শেষ কি? 1 কিলোওয়াট ঘন্টা 1 বিওটি, বা এটাকেই বলা হয় 1 ইউনিট। হ্যাঁ, 1 ইউনিট। এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে এম্পিয়ার ভোল্ট ঘন্টা বাই 1000। হ্যাঁ, যদি আমাদের তড়িতের যে খরচ সেটা এম্পিয়ার ভোল্ট ঘন্টায় দেওয়া থাকে, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এই ফর্মুলাগুলো খাতার মধ্যে নোট করে নাও। এই ফর্মুলাগুলো জানা থাকলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি হচ্ছে গত মাধ্যমিক পরীক্ষাগুলিতে চলতরিত থেকে আসা অঙ্কগুলির সমাধান। হ্যাঁ, কারণ এই গত পরীক্ষাগুলিতে আসা অঙ্কগুলো দেখে আমরা ধারণা করতে পারবো কী ধরনের অঙ্ক আমাদের আগামীতে আসতে পারে। তাহলে চলো এক এক করে দেখে নিই সেই অঙ্কগুলোর সমাধান। প্রথমেই আমরা দেখব 2009 সালে আসা একটা অঙ্কের সমাধান। এখানে বলা হয়েছে 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? হ্যাঁ, এখানে আমাদের নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে হচ্ছে প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে এই অঙ্কতে অ্যাপ্রোচ করতে পারি? যে আগে দেখব যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। দেওয়া আছে হচ্ছে রোধ। হ্যাঁ, তাহলে আমাদের লিখব আমরা প্রদত্ত
হ্যাঁ কি দেওয়া আছে সেটা লিখব প্রদত্ত রোধ, আর কি 12 ওহম, তাই তো। আর কি ফলে পরিবাহীর ভিতর দিয়ে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর দেওয়া হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা এটা কত দেওয়া আছে, এটা হচ্ছে I = 0.5 এম্পিয়ার। সঙ্গে আমাদের এটাও দেখে নিতে হবে যে এগুলো এসআই একক বা একই ধরনের এককে দেওয়া আছে কিনা। ওহম এটাও হচ্ছে রোধের এসআই একক, এম্পিয়ার এটা হচ্ছে প্রবাহ মাত্রার এসআই একক, তাহলে একক ঠিক আছে। ওই দুই পরিবাহীর বিভব প্রভেদ আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে বিভব প্রভেদ, তাই তো। বিভব প্রভেদ ভি সমান কত আমাদের বের করতে হবে। এভাবে আগে আমরা অঙ্কটাকে করে নেব, তারপরে এইখানে দেখব আমরা এখনই যে ফর্মুলাগুলো তড়িৎের অঙ্কগুলো সমাধান করার জন্য দেখলাম সেগুলোর মধ্যে কোনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বের করতে হবে ভি, আমরা জানি আর, আমরা জানি আই। হ্যাঁ, তাহলে এই ভি আর আই এই সংক্রান্ত কোন ফর্মুলা আমরা জানি যে এখানে লিখব আমরা জানি ওহমের সূত্রানুযায়ী, হ্যাঁ ওহমের সূত্রানুযায়ী কি ভি = আই আর। একদম সহজ, ভি বের করব, আই দেওয়া আছে আর দেওয়া আছে, মানটা পুট করব। আই কত 0.5 আর কত 12। তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে হয় 12 × 5 = 60, একটা দশমিক, তাহলে হলো নিচে লিখছি, তাহলে হলো 0.60 অর্থাৎ 6 ভোল্ট, তাই না, 6 ভোল্ট। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে, 6 ভোল্ট। তাহলে দেখে নাও তোমরা কীভাবে অঙ্কটার সমাধান করা হলো। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। 2 নম্বর কোশ্চেনও লেখা আছে, দেখো এটা আসছে কবে, এটা আসছে হচ্ছে 2022 সালে। এখানে কি বলা হয়েছে, কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়। এবার বের করতে বলছে রোধ কত, পরিবাহীর রোধ কত। ঠিক একই রকমভাবে আমরা এই অঙ্কটাতেও অ্যাপ্রোচ করব। তাহলে এটার অ্যান্সার কীভাবে করব, প্রদত্ত কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। প্রদত্ত বিভব প্রভেদ দেওয়া আছে, বিভব প্রভেদ ভি সমান কত 10 ভোল্ট। আর কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কত দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা I = 0.1 এম্পিয়ার। বের কি করতে হবে, বের করতে হবে পরিবাহীর রোধ আর সমান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে ভি, আই আর আর, এখানেও আমরা ওহমের সূত্র ব্যবহার করব। তাহলে লিখব আমরা জানি ওহমের সূত্রানুযায়ী ভি = আই আর। আমরা কি বের করব, আর। অতএব আর = V/I। ভি এর মান কত, ভি দেওয়া আছে 10, আই এর মান কত 0.1। এটা সমান এই দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য হয়ে যাবে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 পাবো। তাহলে আমাদের রোধ হয়ে গেল এত ওহম, 100 ওহম। এটাও হয়ে গেল আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটার উত্তর হয়ে গেল 100 ওহম। ঠিক আছে, তাহলে দুটো অঙ্ক আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ পাওয়া যাবে। এটা আসছে 2019 সালে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা এবার দুটো পার্ট। প্রথম পার্টে কি বলা হয়েছে যে এত ভোল্ট মেইন্সের সঙ্গে যখন যুক্ত করা হয় তখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটাকে যখন 110 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করা হবে তখন কত প্রবাহ পাওয়া যাবে, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে কিভাবে এগোবো, প্রদত্ত কি দেওয়া আছে লিখব। প্রথম ক্ষেত্রে প্রদত্ত আমাদের ভি, আচ্ছা এটা হলো বিভব প্রভেদ। হ্যাঁ, তোমরা কিন্তু ভি সরাসরি লিখবে না, কথা লিখবে, পুরো কথাটা লিখবে। বিভব প্রভেদ ভি = কত 220 ভোল্ট
আর কি তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই, আই কত দেওয়া আছে, আই দেওয়া আছে হচ্ছে 1 এম্পিয়ার, আই হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে ভি আমাদের জানা আছে, আই জানা আছে, এইখান থেকে আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে রোধ। কেন, কোনো একটা তারকে আমি একবার যখন 220 ভোল্ট এর সঙ্গে যুক্ত করব, এতে একটা প্রবাহ মাত্রা পাওয়া গেল, এবং এই তারটাকেই যখন আমি 110 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করব, সেক্ষেত্রে তারের কোন ধর্মটা একই থাকবে, সেটা হচ্ছে তারের রোধ। তাহলে আমাদের বের করে নিতে হবে তারের রোধ কত। হ্যাঁ, তাহলে দেখো আমরা ভি জানি, আই জানি, এইখানে আমরা ওহমের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে লিখব অতএব ওহমের সূত্রানুযায়ী ভি ইজিক্যাল টু আই আর, তাই তো, আর ইজিক্যাল টু ভি বাই আই। ভি কত 220, আই কত 1, তাহলে রোধ কত বের হলো 220 ওহম, 220 ওহম রোধ হয়ে গেল 220 ওহম। ঠিক আছে, এই রোধকে আমরা এবার দ্বিতীয় কন্ডিশনে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে লিখব দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ কত, দ্বিতীয় ক্ষেত্রে বিভব প্রভেদ ভি ইজিক্যাল টু 110 ভোল্ট। রোধ কত, রোধ আর ইজিক্যাল টু আমরা যেটা বের করলাম 220 ওহম। আমরা বের কি করব, আমরা বের করব তড়িৎ প্রবাহ অর্থাৎ প্রবাহ মাত্রা আই সমান সমান কত। এখানেও আমরা একই ফর্মুলা ব্যবহার করব। অতএব ওহমের সূত্রানুযায়ী ভি ইজিক্যাল টু আই আর বা আই ইজিক্যাল টু ভি বাই আর। ভি এখানে কত, ভি হচ্ছে 110, আর কত 220, 0 0 কেটে গেল, 11 দিয়ে 22কে কেটে দেবো 2, এখানে 1, তাহলে হচ্ছে 1/2 মানে 0.5 এম্পিয়ার। তাহলে আই সমান সমান আমরা কত পেলাম 0.5 এম্পিয়ার। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আমরা পেয়ে গেলাম, এটা লিখেও দিতে পারি, প্রবাহ মাত্রা আই সমান সমান 0.5 এম্পিয়ার। এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ। R1 ও R2 এর অনুপাত আমাদের বের করতে হবে। ঠিক আছে, এদেরকে কি করা হয়েছে, একই বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে, এর ফলে R1 এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ হয়েছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে পারি, ধরি R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, হ্যাঁ, R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ধরে নিব আমরা I, তাই না। অতএব প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি, R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে 6I, এটাই তো বলা হয়েছে, R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার 6 গুণ। তাহলে R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে 6I, এবং এদেরকে একই বিভব প্রভেদে যুক্ত করা হয়েছে, তাহলে এটাও আমরা ধরে নিব। এবং R1 ও R2 রোধকে একই বিভব প্রভেদ সমান সমান ভি এর সঙ্গে আলাদাভাবে যুক্ত করা, আলাদাভাবে যুক্ত করা হয়েছে। তাহলে R1 ও R2 রোধকে কিন্তু একই বিভব প্রভেদ ভি এর সঙ্গে যুক্ত করা হয়েছে, তাই তো। এখন আমাদের বের করতে হবে R1 ও R2 এই দুটো রোধের অনুপাত। তাহলে দেখো আমরা ভি জানি, আই জানি, তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব, আবার ওই একই ওহমের সূত্র। তাহলে লিখব আমরা জানি
ওহমের সূত্রানুযায়ী, হ্যাঁ, ভি ইজিক্যাল টু আইআর। এবার এই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে R1 রোধের জন্য, R1 রোধের জন্য আমরা লিখতে পারি, যেহেতু বিভব প্রভেদ দুটোর ক্ষেত্রেই সমান, ভি ইজিক্যাল টু আই। R1 রোধে আমরা প্রবাহ মাত্রা কত পেয়েছি? R1 রোধে প্রবাহ মাত্রা আমরা পেয়েছি 6I, তাহলে এটা হবে 6I। রোধ কি? রোধ হলো R1। এটাকে আমরা নাম দিই, আচ্ছা, এখান থেকে আমরা আমাদের কি করতে হবে? R1 ও R2 এর অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখব বা R1 ইজিক্যাল টু ভি বাই 6I, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবং R2 রোধের জন্য আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু, যেহেতু বিভব প্রভেদ সমান, এখানে প্রবাহ মাত্রা কি? I, রোধ কি? R2, অতএব আমরা লিখতে পারি R2 ইজিক্যাল টু ভি বাই I, এটাকে আমরা নাম দেব সমীকরণ নাম্বার 2। এবার আমাদের R1 ও R2 এর অনুপাত, অতএব 1/2 করলে পাবো আমরা R1 বাই R2। R1 কত? ভি বাই 6I, R2 কত? ভি বাই I। এটা সমান সমান করলে ভি বাই 6I, এটা এই ভগ্নাংশটা নিচে আছে, উপরে করলে কি হবে? উল্টে যাবে, I বাই ভি। তাহলে এই আই কেটে যাবে, এই ভি কেটে যাবে, তাই তো? তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 6। অতএব আমরা কি পেয়ে গেলাম? অতএব দুটি রোধের অনুপাত R1 ইস টু R2 ইজিক্যাল টু 1:6। এটাই হচ্ছে আমাদের উত্তর। R1 ও R2 এর যে অনুপাত, সেটা আমরা পেলাম 1:6। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 5 ওহম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ কত, তা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এটা অভ্যন্তরীণ রোধের একটা অঙ্ক। অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তারপরে তড়িৎচালক বল দেওয়া আছে, এবং বহিবর্তনী রোধও দেওয়া আছে। আমাদের বের করতে হবে বিভব প্রভেদ কত। হ্যাঁ, তো এই অঙ্কটাতে আমরা কি করতে পারি, যে কি দেওয়া আছে সেটা একবার লিখে নেব। লিখব অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, এটাকে আমরা ধরবো স্মল r ইজিক্যাল টু 5 ওহম। তারপরে কি? তড়িৎচালক বল, তড়িৎচালক বল, এটাকে বলবো ই আছে কত? 2 ভোল্ট। আর বহিবর্তনীর রোধ, বহিবর্তনীর রোধ, এটাকে ধরবো আমরা ক্যাপিটাল আর, এটা 15 ওহম। আর আমাদের বের করতে হবে বিভব প্রভেদ, বিভব প্রভেদ ভি সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটাতে আমরা কি করতে পারি, দেখো, যে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, বহিবর্তনীর রোধ দেওয়া আছে, তড়িৎচালক বল ই দেওয়া আছে। তাহলে তড়িৎচালক বল সংক্রান্ত আমরা একটা ফর্মুলা জানি, তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে যে সম্পর্ক, সেইখান থেকে আমরা প্রথমে আই বের করব, তারপরে আমরা ভি বের করব। হ্যাঁ, লিখব আমরা জানি ই ইজিক্যাল টু ভি প্লাস আই আর। আচ্ছা, ভি প্লাস আই স্মল আর। আবার ওহমের সূত্র অনুযায়ী ভি ইজিক্যাল টু কী হয়? আই আর। তাহলে এটা হলো আই আর। এখান থেকে আমরা আই কমন নিতে পারি, তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অতএব আমরা লিখব আই ইজিক্যাল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই মানগুলো এবার আমাদের জানা। তড়িৎচালক বল কত? 2 ভোল্ট। ক্যাপিটাল আর কত? 15, স্মল আর কত? 5। তাহলে এটা হলো 15 প্লাস 5, 2/20। হ্যাঁ, 2/20কে 2 দিয়ে এটাকে ভাগ করে দিলে 10, এটা হলো 1, তাহলে হলো 1/10, 1/10 মানে 0.1 এম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমরা বর্তনীর প্রবাহ মাত্রা পেয়ে গেলাম 1 এম্পিয়ার। এইবার আমরা প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ বের করার চেষ্টা করব। আবার আমরা একই ফর্মুলা ব্যবহার করব, যে আমরা জানি ই ইজিক্যাল টু ভি
প্লাস আইআর, বা ভি ইজিক্যাল টু ই মাইনাস আইআর। তাহলে ভি আমরা বের করব ইজিক্যাল টু, আচ্ছা ইজিক্যাল টু ই কত, ই হচ্ছে 2 ভোল্ট 2, আই কত 0.1, আর কত 5 ওহম 5, তাহলে এটার সঙ্গে গুণ করলে হয়ে যাবে 0.5, 2 মাইনাস 0.5, 2 থেকে 0.5 বিয়োগ করলে 1.5, কী বের করছি বিভব প্রভেদ, একক কী হবে ভোল্ট। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো একটু টাফ অঙ্ক এটাকে আমরা বলতে পারি, কারণ অভ্যন্তরীণ রোধ, তড়িৎচালক বল, বহিঃবর্তনীর রোধ, এখান থেকে আমাদের একবার আই বের করতে হলো। এইবার এই আইকে কাজে লাগবো আমরা আবার ওই একই ফর্মুলায়, সেখান থেকে আমরা বের করব ভি। একবারে ডাইরেক্ট কিন্তু ভি বের করা যাচ্ছে না, ঠিক আছে। এরপরে আমরা দেখছি নেক্সট অঙ্ক। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এটা এসেছে হচ্ছে 2020 সালে। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হলো, অন্তিম সমবায়ের তুল্য রোধ কত হবে, তাই তো। প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। এবার রোধের সমবায়ের ফর্মুলা আমরা জানি যে শ্রেণী সমবায় যুক্ত করলে কি হয়, তাহলে আমরা এখানে কিভাবে অ্যাপ্রোচ করব, লিখব যে প্রথম প্রদত্ত আমাদের কী দেওয়া আছে, প্রথম রোধ, এটাকে ধরলাম R1 ইজিক্যাল টু 10 ওহম, দ্বিতীয় রোধ R2 ইজিক্যাল টু এটাও 10 ওহম। তাহলে এদেরকে প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, দেখব অতএব এই দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধ হবে R ইজিক্যাল টু R1 প্লাস R2, 10 প্লাস 10 ইজিক্যাল টু 20 ওহম, তাই না, 20 ওহম। আমরা তাহলে প্রথমবার দুটি রোধকে যখন শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছিল, এদের তুল্য রোধ পেয়ে গেলাম 20 ওহম। এইবার এই তুল্য রোধকে, অর্থাৎ এই সমবায়টিকে সেকেন্ড টাইম কী করা হয়েছে, এই সমবায়টিকে আবার একটা 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। এখন বলেছে এর তুল্য রোধ কত হবে। তো এবার লিখব এখন এই তুল্য রোধ আর ইজিক্যাল টু 20 ওহম কে অন্য একটি 20 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের তুল্য রোধ হবে, এটাকে আমরা লিখছি 1/R1 ইজিক্যাল টু 1 এটা ছিল R, আর অন্য একটি রোধ এটাকে ধরে নিলাম আমরা, আচ্ছা এটাকে ধরে নিলাম আমরা 1/R ড্যাশ, এই রোধটা। তাহলে আমরা কি লিখব 1/20 প্লাস 1/20, আর এর মান 20, আর ড্যাশের মান 20। এদের লসাগু করে নেব, লসাগু করলে হচ্ছে 21 প্লাস 1 ইজিক্যাল টু 2/20। তাহলে 1/, আচ্ছা এবার এটাকে উল্টেই দিই, 1/R1 ইজিক্যাল টু 2/20, তাহলে R1 ইজিক্যাল টু কী হবে 20/2, এটা কাটাকাটি করলে 10। তাহলে আমরা তুল্য রোধ পেয়ে গেলাম কত 10 ওহম। এটাই হলো আমাদের উত্তর, তুল্য রোধ। হ্যাঁ, অন্তিম সমবায়ের তুল্য রোধ কত বের হবে 10 ওহম। ঠিক আছে, এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত আমাদের বের করতে হবে। হ্যাঁ, এখানে আমরা কি করব, আগে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোর দিকে দেখব। একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তার আছে, তাহলে লিখব ধরি
তার দুটি তার আছে, যেহেতু সমান দৈর্ঘ্যের তাহলে লিখব প্রথম তারের দৈর্ঘ্য কি এল, দ্বিতীয় তারের দৈর্ঘ্য এটাও হবে এল, যেহেতু তারের দৈর্ঘ্য সমান। এবার ব্যাসার্ধ, এদের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ আমাদের ধরতে হবে, এবং দ্বিতীয়, যেহেতু একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ তাহলে দ্বিতীয়টা ধরতে হবে। দ্বিতীয় তারের ব্যাসার্ধ, দ্বিতীয় তারের ব্যাসার্ধ কি, দ্বিতীয় তারের ব্যাসার্ধ ধরলাম আর, অতএব প্রথম তারের ব্যাসার্ধ কি হবে 2r। তারপরে কি একই উপাদানের তৈরি লিখব, যেহেতু তার দুটি একই উপাদানের তৈরি, যেহেতু তার দুটি একই উপাদানের তৈরি, এদের রোধাঙ্ক কি হবে, এদের রোধাঙ্ক দুটোর সমান হবে, ধরে নিলাম রোধাঙ্ক ই, অথবা আমরা ধরে নিলাম এটাকে রো। আচ্ছা, তারপরে বের করতে হবে আমাদের এদের রোধের অনুপাত। আমাদের বের করতে হবে প্রথম তারের রোধ, এটাকে বললাম R1, এটা সমান সমান কত, দ্বিতীয় তারের রোধ R2, এটা সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা জানি তারের দৈর্ঘ্য জানি, ব্যাসার্ধ জানি, আমরা ব্যবহার করব এবার সরাসরি রোধের ফর্মুলা, তাই না? তাহলে লিখব যে আমরা জানি রোধ ইজিক্যাল টু রোধ আর ইজিক্যাল টু রো এল বাই এ। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যেহেতু দুটোর অনুপাত বের করতে হবে, তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি, অতএব তার দুটির রোধের অনুপাত, তার দুটি রোধের অনুপাত R1 বাই R2। এবার আমরা মান বসাবো। R1 রো দুটোর ক্ষেত্রেই একই, তাহলে এখানে থাকছে রো, এখানে থাকছে রো, এল দৈর্ঘ্য সমান এল, এ সমান সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা লিখছি আমরা প্রথম তারের ক্ষেত্রে। প্রথম তারের ব্যাসার্ধ কি 2r, তাহলে এটা হয়ে যাবে পাই 2r এর স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই 2r স্কোয়ার। দ্বিতীয় তারের ক্ষেত্রে রো একই, এল একই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা দ্বিতীয় তারের ব্যাসার্ধ, এটা সমান সমান কী হবে আর এর স্কোয়ার। এটাকে সমান সমান করলে আমরা লিখব কি রো এল পাই 4r স্কোয়ার। এটাকে এবার আমরা উল্টে দিচ্ছি, তাহলে পাই আর স্কোয়ারটা চলে যাবে উপরে, পাই আর স্কোয়ারটা চলে গেলে উপরে, রো এল থাকছে নিচে। এবার করবো আমরা কাটাকাটি, পাই এল রো এল কেটে গেল, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে এটা হলো R1 বাই R2। কি থাকছে, এখানে থাকছে 1, এখানে থাকছে 4, তাহলে R1 অনুপাত R2 সমান সমান 1:4। এইটা হলো আমাদের দুটো তারের রোধের অনুপাত। এবার আমরা করব কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 220 ভোল্ট ও 60 ওয়াট ও 110 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। এবার আমাদের বাতির গায়ে যে ভোল্টেজ ওয়াট লেখা থাকে, সেখান থেকে আমাদের দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রথম বাতির ক্ষেত্রে আমাদের ভোল্ট, বিভব প্রভেদ ভি কত দেওয়া আছে 220 ভোল্ট, আর ক্ষমতা কত দেওয়া আছে পাওয়ার 60 ওয়াট। আমরা বের করব হচ্ছে রোধ আর সমান সমান কত। তাহলে এখান থেকে আমরা জানি
আমরা কি জানি, আমরা জানি পাওয়ারের যে ফর্মুলা পি ইজিক্যাল টু, হ্যাঁ আমি সম্পূর্ণ ফর্মুলাটা একবার লিখছি। পি ইজিক্যাল টু ভিআই, এটার আরেকটা আনুষঙ্গিক রূপ আমরা পেয়েছিলাম ভি স্কোয়ার আর, আরেকটা কী ছিল, আরেকটা ছিল আই স্কোয়ার আর। হ্যাঁ, তাহলে এখানে আমরা কোনটা কাজে লাগাবো? আমরা জানি পি, আমরা জানি ভি, আমরা বের করব আর। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে। হ্যাঁ, এটা আমাদের কোনো কাজের না, এটাও আমাদের কোনো কাজের না। হ্যাঁ, আমরা ব্যবহার করব কি? আমরা ব্যবহার করব হচ্ছে পি ইজিক্যাল টু ভি স্কোয়ার আর। এটা আমি এদিকে লিখে দিচ্ছি পি ইজিক্যাল টু, আমরা কি জানি ভিআই, ভি স্কোয়ার বাই আর বা ভিআই। আচ্ছা, তাহলে আমরা বের করব আর, এটা সমান সমান ভি স্কোয়ার বাই পি। ভি কত? 220 এর স্কোয়ার অর্থাৎ 220 ইন্টু 220, পি কত? 60। আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম প্রথম ব্যাটারির জন্য R1, 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 এটা হলো আমরা R1 পেয়ে গেলাম। আচ্ছা, সমীকরণ নাম দেওয়ার দরকার নেই, R1 পেয়ে গেলাম। এবার দ্বিতীয় বাতির জন্য আমরা বের করব দ্বিতীয় বাতির জন্য। এখানেও বিভব প্রভেদ দেওয়া আছে, বিভব প্রভেদ ভি কত? 110 ভোল্ট। আর কি দেওয়া আছে? ক্ষমতা, পাওয়ার কত? 60 ওয়াট। বের করব রোধ, এটাকে ধরলাম R2 সমান সমান কত? আবার আমরা একই ফর্মুলা ব্যবহার করব। অতএব পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই R1, এটা হচ্ছে হয়ে যাবে R2। অতএব R2 ইজিক্যাল টু কত? ভি স্কোয়ার বাই পি। এখানে ভি কত? 110 ইন্টু 110 বাই 60। এবার আমরা করব রোধের অনুপাত, ঠিক আছে? তাহলে আমরা লিখছি R1 বাই R2। R1 কোনটা? এটা 220 বাই 60। R2 কত? 110 ইন্টু 110 বাই 60। অতএব আমরা এই জিনিসটাকে এবার উল্টে দেব, 0 ইন্টু 220 বাই 60। এটা উল্টে গেলে চলে যাবে উপরে, 60 বাই 110 ইন্টু 110, 60 কেটে গেল। হ্যাঁ, 110 দিয়ে 220কে কাটলে 2, 110 দিয়ে 220কে কাটলে 2। তাহলে আমরা R1 অনুপাত R2 কত পাচ্ছি? উপরে থাকছে 4, নিচে থাকছে 1, 4:1। এইটা হয়ে গেল আমাদের উত্তর, R1:R2 ইজিক্যাল টু 4:1। ওকে, তাহলে আমাদের 8 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 9। এটা আসছে 2018 সালে। 9 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি এবং 2টি 80 ওয়াট পাখা 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা। তাহলে 30 দিনে কত খরচ হবে আমাদের বের করতে হবে। যদি আমরা 30 দিনে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা বের করতে পারি, তাকে 4 দিয়ে গুণ করে দিলে কত খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা বিদ্যুতের যে ইউনিট অর্থাৎ বিওটি, কিলোওয়াট ঘন্টা, সেটা বের করা জানি। তো এখানে কি কি দেওয়া আছে? যে বাড়িতে, আচ্ছা বাড়িটিতে কি কি চলছে? 2টি বাতি 60 ওয়াট ও 2টি 80 ওয়াট কি আছে? পাখা। কত ঘন্টা করে চলে? 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে। তাই 30 দিনে বাড়িটির বিদ্যুৎ খরচ হবে, আগে আমরা বিদ্যুৎ খরচ হবে, তাহলে লিখব 2টি বাতি 60 ওয়াট, তাহলে 2 ইন্টু 60 প্লাস 2টি পাখা 80 ওয়াট, 2 ইন্টু 80 সঙ্গে কি আছে? 5 ঘন্টা। তাহলে এটা ওয়াট ঘন্টা। কতদিন ধরে চলছে? 30। এটা কিসে বের হলো? ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার। এটাকে আমাদের করতে হবে কিসে? কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ ইউনিটে বের করতে হবে। তাহলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা ক্যালকুলেশন করে নিই একটু। 120 160 ইন্টু 150, এটাকে 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব? কিলোওয়াট ঘন্টা। এটাকেই বলা হয় ইউনিট
তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 0,628 280 ইন্টু 100, 280 ইন্টু 150 বাই 1000 ইউনিট। এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে দিলে 5, 2 দিয়ে কেটে দিলে 14, 5 দিয়ে এটাকে কেটে দিলে 3, তাহলে 14 3 42 সমান 42 ইউনিট টোটাল বিদ্যুৎ খরচ হচ্ছে। এবার প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে বিদ্যুতের জন্য 30 দিনে খরচ সমান 42 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 4 16, 168 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা শুরু করব কোশ্চেন নম্বর 10, 10 নম্বর কোশ্চেন, 2017 সালে আসা কোশ্চেন। 420 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে 10 ঘন্টা জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটিতে কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে, রোধ আর সমান 420 ওহম, ভোল্টেজ দেওয়া আছে, বিভব প্রভেদ ভি 220 ভোল্ট, তারপরে সময় দেওয়া আছে টি সমান 10 ঘন্টা। আমাদের বের করতে হবে টোটাল বিওটি কত খরচ হয়েছে। তাহলে দেখো, যে রোধ আর বিভব প্রভেদ যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে করতে পারি কি, ওহমের সূত্রানুযায়ী ভি ইজিক্যাল টু আই আর, আই আমরা বের করে নিতে পারি ভি বাই আর, ভি কত 220, আর কত 440, কেটে যাবে 1/2, তাহলে আমাদের আই বের হয়ে গেল 1/2 এম্পিয়ার। আমরা আই কেন বের করলাম? কারণ আমরা জানি যে তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে, তড়িৎ শক্তি পরিমাণ বিওটি সমান কত হয়, এম্পিয়ার ভোল্ট আওয়ার বাই 1000, এত ইউনিট। তাহলে অ্যাম্পিয়ার কত আমরা বের করলাম 1/2, ভোল্ট কত দেওয়া আছে 220, আওয়ার কত 10, আর কি 1000। এইবার কাটাকাটি করে দাও, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই 2 দিয়ে এটাকে কেটে দিলে 11, তাহলে হচ্ছে 11/10 সমান 1.1 ইউনিট, এত একক। তাহলে কত তড়িৎ শক্তি খরচ হবে 1.1 ইউনিট। এটাই হলো আমাদের অ্যান্সার। তো 10 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব কোশ্চেন নম্বর 11। এবার আমরা দেখে নেব যে একটা বর্তনীর অঙ্ক। এটা হলো একটা বর্তনীর অঙ্ক যেখানে আমাদের তুল্য রোধ বের করতে হবে। দেওয়া কি আছে, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এদিক থেকে কারেন্ট প্রবাহিত হবে, আই কারেন্ট প্রবাহিত হবে। এটা হচ্ছে 6 ওহমের রোধ। তারপরে এইখানে দুটো রোধ যুক্ত আছে, একটা 4 ওহম আর একটাও 4 ওহম। তারপরে এটা হলো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এই হলো আমাদের সার্কিট। এরপরে দেখো যে এখান থেকে কারেন্ট যাবে এই 6 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে, তারপরে কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে যেখানেই কারেন্ট 2 ভাগে ভাগ হয়ে যাবে সেই যে দুটো রোধ তারা কোন সমবায়ে যুক্ত থাকবে, এইখানে এরা যুক্ত থাকবে হচ্ছে সমান্তরাল সমবায়ে। আর এই দুটো বর্তনী থেকে যখন আমরা তুল্য রোধ বের করে নেব, সেটা এই দুটো বর্তনীর বদলে একটা বর্তনীতে পরিণত হবে। সেই ক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হতে পারে, এটা হলো আমাদের সার্কিট। এটা ছিল 6 ওহম রোধ, পরবর্তীকালে এই দুটো বর্তনীর বদলে আমরা পেয়ে যাব একটা বর্তনী। সেই ক্ষেত্রে আমাদের ছবিটা হয়ে যাবে এরকম। এটা হলো 6 ওহম রোধ, আর এটা আমরা যেটা আর বের করবো তুল্য রোধ। এই দুটো এখন এদের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হবে সব জায়গায়। তাহলে এটা আছে শ্রেণী সমবায়, এইটা হয়ে যাবে আমাদের শ্রেণী সমবায়, আর এই দুটো হয়ে যাবে আমাদের সমান্তরাল সমবায়। লিখব যে প্রদত্ত বর্তনীর জন্য 4 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত।
অতএব এদের তুল্য রোধ, কী হবে? এদের তুল্য রোধ আর, আচ্ছা, সমান্তরাল সমবায় হলে 1/r = 1/r1 + 1/r2, 1/4 + 1/4, এটা লসাগু করলে কী হয়ে গেল? 4, 1 + 1 = 2/4, অর্থাৎ 1/2। অতএব r = 2। r = কী বের হলো? 2। তুল্য রোধ কত বের হয়ে গেছে? 2। তার মানে এই যে r, এটা সমান কত বের হলো? 2 ওহম। এবার এই দুটো রোধ কিসে যুক্ত? এই দুটো রোধ শ্রেণীতে যুক্ত। তাহলে লিখব, এখন বর্তনীর 6 ওহম রোধ ও তুল্য রোধ r = 2 ওহম শ্রেণী সমবায় যুক্ত। অতএব বর্তনীর তুল্য রোধ আর ড্যাশ = এই দুটোর শ্রেণী সমবায় হলে যোগ করে দেব 6 ওহম প্লাস 2 ওহম সমান 8 ওহম। এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে বর্তনীর যে বর্তনীতে যে রোধগুলো আছে সেগুলো কোন সমবায় যুক্ত আছে সেটা আমরা যদি নির্ণয় করে নিতে পারি তাহলে বর্তনীর অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়। এবার কোন রোধ কি সমবায় যুক্ত আছে, যেমন এইখানে এটা সমান্তরাল সমবায় যুক্ত, বর্তনী দেখে চেনা যাচ্ছে। কিছু ক্ষেত্রে যদি চেনা না যায় তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। যদি কারেন্ট ভাগ হয়, হ্যাঁ, যদি তড়িৎ ভাগ হয়ে যায়, হ্যাঁ, তড়িৎ যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে সেই সমবায়টা কী হবে? সেই সমবায়টা হবে সমান্তরাল সমবায়। হ্যাঁ, সেই সমবায়টা হবে সমান্তরাল সমবায় যদি তড়িৎ ভাগ হয়ে যায় তো। আর যদি তড়িৎ না ভাগ হয়, হ্যাঁ, সেটা হবে শ্রেণী সমবায়। যেমন এখানে তড়িৎ ভাগ হচ্ছে না, এটা একটা দিয়েই মনে রাখতে পারি। তাহলে এই সমবায় শ্রেণী সমবায় আলাদা কে হয়? শ্রেণী সমবায় আলাদা হয় বিভব প্রভেদ। এই দুটো বিন্দুর মধ্যে কানেক্টিভ পয়েন্টগুলো আলাদা। হ্যাঁ, তাহলে এখানে যা বিভব প্রভেদ হবে এখানে বিভব প্রভেদ আলাদা হবে। তাহলে বিভব প্রভেদ যখন ভাগ হবে, বিভব প্রভেদ যখন ভাগ হয়ে যাবে তখন সেই সমবায়টাকে আমরা বলবো শ্রেণী সমবায়। এই নিয়মটা ব্যবহার করলে আমরা যে কোনো বর্তনীর জন্য সেটা কোন সমবায় যুক্ত হবে সেটা সহজেই বের করে নিতে পারি। এরপরে তোমাদের জন্য দু একটা হোম টাস্ক থাকছে যেগুলো আগামীতে আসতে পারে, এরকম কিছু কোশ্চেন। তোমরা সেগুলো করে আমার কমেন্ট সেকশনে উত্তরগুলো পাঠাবে, ঠিক আছে? তাহলে এই 3টা অঙ্ক তোমাদের জন্য হোম টাস্ক থাকছে। কোশ্চেন নম্বর 12, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? এটার উত্তর দেওয়া আছে, তোমরা সেই অঙ্কটা করে কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন নম্বর 13, 1.5 ভোল্ট তড়িৎচালক বলের একটি তড়িৎ কোষকে বর্তনীতে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে এবং বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ 1 ভোল্ট হলে কোষের অভ্যন্তরীণ রোধ কত? হ্যাঁ, এটার উত্তর দেওয়া আছে 0.5 ভোল্ট। কোশ্চেন নম্বর 14, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ 9 ওহম ও 2 ওহম, রোধ দুটির মান কত হবে? উত্তর দেওয়া আছে। তোমরা এই 3টা অঙ্ক সমাধান করে কমেন্ট সেকশনে জানাবে এবং যদি সমাধান তোমরা না করতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, সেটা আমি নেক্সট ক্লাসে করিয়ে দিব, ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো, হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।